আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর বাইরে হইতে পারছি। যাই হোক, এখানে আসছে একটা বৌদ্ধ মন্দিরে আর কি। জায়গাটা অনেক সুন্দর। আমাদের কোম্পানি থেকে জায়গাটা দেখা যায় অনেক উঁচু থেকে। যাই করে বললাম যে এই ঘুরে আসি এই জায়গা থেকে। তো আজকে দিনের বেলা এই জায়গায় আসছি। জায়গাটা অনেক সুন্দর, দেখে অনেকটা ভালো লাগলো। তো চলেন আপনাদেরকে দেখাই কি কি আছে। জানি না, ছোট্ট ছোট্ট ঘরে এগুলো সব বৌদ্ধ মন্দির। এবং ভিতরে কি আছে না আছে বলতে পারবো না। এক একজনের এক একটা রুম ছবি লাগিয়ে রাখছে। সবচেয়ে সুন্দর বিষয়টা হলো এইটা, সুন্দর জায়গাটা চতুর্দিক থেকে সুন্দর লাগতেছে। প্রায় 4 থেকে 4 তলার মতন হবে জায়গাটা করছে। এটা 4 তলা হবে কমসে কম। এইবার আরেকটা আছে এই সাইডে, যদি দেখেন এইটা হলো মূল গেট, নতুন করতেছে। আরও অনেকে আছে এখানে, পাকিস্তানের আছে ভাইরা মনে হচ্ছে। সবাই এখানে ঘুরতে আসে। এই জায়গাতে যদি লক্ষ্য করা যায়, জানি না এগুলো কি লেখা আছে, সব হয়তো খেমার ভাষায় লেখা। এখন কি লেখা আছে আল্লাহই জানে, বলতে পারবো না। এইটা দেখে মনে হচ্ছে যে হলো কোনো একটা ইতিহাস সম্পর্কিত কিছু একটা হবে। যেগুলো পিকচার এখানে দেওয়া আছে, পিকচার আঁকানো আছে, ছবি আঁকানো, কোনো একটার ইতিহাস হবে। এই ঘরের চতুর্দিকে কয়েকটা দরজা, প্রত্যেকটা দরজার সামনে এরকম করে লাগানো আছে চতুর্দিকে। এইটা ক্যামেরায় হয়তো ছোট দেখতে পারতেছেন, কিন্তু এটা আসলে অনেক বড়। প্রায় 5 তলা হবে, অনেক বড়। প্রায় 5 তলার মতন উঁচু হবে। প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেক পাশে চতুর্দিকে এটা আমরা পিকচার আঁকানো। জানি না এই ইতিহাসটা কি, কিংবা এরা কি মনে করে, কি ইতিহাসটা বলে এই সম্পর্কে। এই সাইডে দেখেন আমের গাছ, আম ধরছে প্রচুর, আম পরেও আছে। বাংলাদেশে এই সময় তো আমের সিজন, হয়তো এরকমই আম ধরে আছে বাংলাদেশে, অনেক বড় বড় হয়েছে। কিন্তু এই জায়গায় আম সবসময় পাওয়া যায়। এই জায়গাতে দেখছি আম, কাঁঠাল, যতগুলো ফল আছে আমাদের মৌসুমি ফল যেগুলো, সেগুলো এই জায়গায় সবসময় পাওয়া যায়। দাম একটু বেশি, আমাদের বাংলাদেশ থেকে অনেকটা দাম বেশি, যার কারণে পাওয়া যায় সব কিছুই আর কি। এই জায়গার সবচেয়ে বড় মূর্তিটা এইটাই। হয়তো এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী, সব কিছুই জানি না এইটা কি। আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই। আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে অতটা পড়ি নেই, জানি না, বলতে পারবো না। এই পাশে আরেকটা রুম, এখানে হয়তো কোনো আলোচনা হয়, কিংবা পূজা টুজা এই জায়গায় হয়। ওই রুমের দরজা তো সবগুলো বন্ধ ছিল। এখন যদি এই রুমের ভিতর আপনারা যদি লক্ষ্য করেন, এইখানে সবগুলো ইতিহাস বিষয়, হয়তো এদের ইতিহাস সম্পর্কেই সব কিছু ধারণা দেওয়া আছে এই জায়গায় ছবির মাধ্যমে। ইতিহাস সম্পর্কে হয়তো বলা আছে এই জায়গায় অনেক কিছু, এদের ইতিহাস আর কি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রুমে এরকম ছবি আঁকানো। জানি না এদের ইতিহাসটা কেমন। এই যে অনেক বড় একটা ডল, সামনের দিকে লক্ষ্য করলে অনেকগুলো মূর্তি দেখা যায়।
এই সাইড থেকে আলো আসে, অনেকটা ক্লিয়ার দেখা যাইতেছে।